আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো এটা হচ্ছে নোয়াখালী আমার আরও একটি ব্লগ। দেখতেই পাচ্ছেন সকাল সকাল আপুর বাড়ি থেকে আমরা আম পাড়া শুরু করে দিয়েছি, যেহেতু তখন কাঁচা আমের সিজন। তো গাছ থেকে একদম এটা আপুদেরই গাছ, ওখান থেকে কাঁচা আম নিয়ে নিচ্ছে। ছিল কাঁচা আম মাখা খাবে, তো যার কারণে ওদের উপরে উঠাই দেওয়া হলো যে যতটুকু খুশি পারে আম নিতে। তারপর এইদিকে আপুদের কাঁঠালেও মাশাআল্লাহ কাঁঠাল ধরে গিয়েছে। তো সেগুলো যেহেতু এখনও ছোট কাঁচা, পাকা এখনও পাকে নাই, খাওয়ার উপযোগ্য হয়নি, তাই জন্য ওগুলো নেওয়া হয় নাই। বাট কাঁচা আম তো খাওয়া যায়, পাকার অপেক্ষা কে করে, তাই না? তো এদিকে ওরা মোটামুটি অনেকগুলো আম নিয়ে নিয়েছে, এগুলোর সবগুলো মাখা হবে। যেহেতু বাড়িতে আমরা অনেকজন ছিলাম, তাই অনেক একটু বেশি আম প্রয়োজন। সবাই মিলেই আসলে এই ধরনের মাখাগুলো খেতে বেশি মজা লাগে, তাই না? একা একা কিন্তু বাসায় অত ভালো লাগে না, যখন বাড়িতে যাই সবাই একসাথে হয়, এসব আম মাখাগুলো খেতে বেশি দারুণ লাগে। যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মামি উনি কুটা শুরু করে দিয়েছে, কুচি 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 করে একদম। উনি মোটামুটি মেখেছিল সেদিন আমটা। দেখি এখনও অবশ্য আবার লোভ লাগছে খেতে, কিন্তু সবাই একসাথে নেই, তাই হয়তো আর ওইভাবে মজাটা ফিল করব না আর কি। তো উনি একদম অনেকগুলো প্রায় এক বোল আম কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপর এগুলোকে ভালোভাবে মানে একদম কাঁচা মরিচও দিয়েছে, সাথে লবণ, চিনি, একটু গুঁড়া দুধ, সব কিছু মিলে টক ঝাল মিষ্টি, সেই একটা মানে মজা ছিল আমগুলা। একে তো গাছ থেকে মাত্র নামানো একদম কচি কচি আমগুলো, ভিতরে এখনও আটিও বাঁধেনি ঠিক করে, এত কচকচে। সব কিছু মিলে আমগুলো অসাধারণ লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাখামাখি কাজ শুরু হয়ে গিয়েছে। মোটামুটি আমগুলো পাড়তে তারপর কাটতে যতটুকু সময় না লেগেছে, খেতে কিন্তু একটু সময় লাগেনি। সবাই একসাথে নিমিশেই শেষ করে ফেলেছে আমগুলা। এই যে সবাই ভাগাভাগি করে খাওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের আম। কেউ অপেক্ষা করছে না, যে যেখান থেকে পাচ্ছে নিয়ে খাওয়া শুরু করছে। যাই হোক, এরপরে হয়ে যায় আমাদের দুপুরের লাঞ্চের টাইম। তো এখানে আপু সেদিন গরুর মাংস, তারপর যে কাঁচা কাঁঠাল দেখিয়েছিলাম গাছে, সেই কাঁঠালে যেটা নিরামিষ রান্না করে ওইটা, মাছ ভাজি, ভেন্ডি ভাজি, স্যালাড, এগুলো সব কিছু মিলিয়ে দুপুরের খাওয়াটাও ছিল অসাধারণ। আর ওই নিরামিষটার কথা আর কী বলবো, এত মজা হয়েছিল, ঝাল ঝাল নিরামিষ। তো এদিকে সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়ি, একটু মাইজ দিতে যাব, মানে যাব হচ্ছে আমার একটা কাজিনের জন্মদিন ছিল। তো আমি আর আম্মু ভাবলাম যে একটু যাই সেখানে, যেহেতু জন্মদিন, আমরাও এরকম থাকা হয় না ওর বার্থডেতে নোয়াখালীতে। তো এবার যখন আছি ভাবলাম যে কেন না যাই, সেলিব্রেট করি, ও ছোটো মানুষ খুশি হবে। তো সেই জন্যই আমরাই নিজেরা প্ল্যান করে আমি আর আম্মু মিলে আমরা চলে যাচ্ছিলাম ওকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে। মারিয়াম, কার জন্মদিন? কার জন্মদিন বলো? দাও, কাটো কাটো কাটো। এই যে সবাই মিলে একসাথে হয়ে কেক টেক কাটা শেষ, সবার পিচ্চি বাচ্চা সবাই একসাথে হয়েছে। এটাই মেনলি আসলে ছোটদের বার্থডের এই মজাটা আর কি, সবাই মিলে একসাথে হওয়া। আসলে বাড়িতে এই যে বললাম না, একসাথে হওয়াটা হয় না, বাড়িতে হুট করে গেছি, ঈদের টাইমে সবাই ছিল। যাই হোক, এরপর আমরা রাত হয়ে যাচ্ছে, আমরা এখন বেরিয়ে যাব, আবার আপুর বাড়িতে চলে যাচ্ছি। যে উদ্দেশ্যে এসেছিলাম বার্থডে সেলিব্রেট করব, সেটা করা শেষ। তো আমার ব্লগ আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।